নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পনির পটল। তো পনির পটল বানানোর জন্য প্রয়োজন পনির বা ছানা। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর একটা কাগজি কেটে নিয়েছি। চাইলে আপনারা ভিনেগার দিয়েও ছানাটা কাটাতে পারেন। তো আমি গরম দুধের মধ্যে লেবুর রসটা চেপে দিয়ে দিলাম। আলাদাভাবে লেবু রসটা চেপে দিলে হতো, তো আমি আর কোনো পাত্র লাগাইনি, একবারেই দিয়ে দিলাম। এই যে ছানাটা কেটে গেছে, একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে ছানাটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। কিছুক্ষণ জল ঝরাতে দেবো। আর এদিকে দেখুন পটলটা অর্ধেক কষা আছে আর অর্ধেক কষা নেই, এরকম মতো ছাড়াতে হবে। তো আমি সেভাবেই ছাড়িয়ে নিয়েছি। আর একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, ভালোভাবে মেখে নেব। পটলের ভিতরগুলো একটু কেটে দিয়েছি, চামচ বা বঁটির সাহায্যে কেটে দিলে ভালো হয়, যাতে মশলাটা একটু ভালোভাবে ঢোকে বা তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই হিসাবে একটু কেটে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এদিকে নিয়েছি অল্প পরিমাণ আদা আর টমেটো। আদাটাকে ভালোভাবে বেটে নেব। আর কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নেব। পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতেই, ওই তেলেতেই দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো ও আদা বাটা। টমেটো ও আদাটা একটু ভাজা হতে থাক, ততক্ষণ এখানে মশলাগুলো গুলে জল দিয়ে মিক্সড করে নেব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে জল দিয়ে গুলে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যে বাকি মশলাগুলো ছিলাম সেটাতে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। ছানাটা যেটা ছেঁকে রেখেছিলাম সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে হাত দিয়ে একটু মুথে নিচ্ছি, যাতে করে ওই ঢেলা ঢেলা অংশটা ভেঙে যায়। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে জল দিয়ে আর পটলগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখন যে ছানাটা মুথে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট ফুটে গেলেই তৈরি হয়ে যাবে পনির পটল। এই রান্নাটা যে কোনো রুটি বা গরম ভাত, যে কোনো খাবারের সাথেই যায়, আর খেতে খুব সুন্দর হয়। চাইলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমি এখানে লবণ দিতে ভুলে গেছিলাম, তো আর একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে।